তৃণমূলের নেতা। কি কি দায়িত্বে আছেন? অঞ্চল কমিটির দায়িত্ব আছে। অঞ্চল কমিটির দায়িত্বে। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে বুথ সভাপতিকে জানেন? বুথ সভাপতি হ্যাঁ, তপন মণ্ডল। তপন মণ্ডল নতুন হয়েছে, নতুন হয়েছে, কতদিন হয়েছে? প্রায় হয়ে গেল 7-8 মাস। তপন মণ্ডলে তো পাকার বাড়ি আছে, একটা পাকার বাড়ি করছে বড়, হুম ঝাঁচকচকে দোতলা পাকার বাড়ি। হুম। তারপরে তপন মণ্ডল যে এই যে বাড়ি পেয়েছে আবাসে, জানেন? হ্যাঁ, প্রায় বাড়ির টাকা ঢুকেছে, তপন মণ্ডল জানি। জানেন? হ্যাঁ, তাহলে আপনারা তৃণমূল, আপনাদের তৃণমূল নেতা টাকা পাচ্ছে, এটা কি করে হয়? সেটা আমরা জানিয়েছি, বিডিও সাহেবকে আমি জানিয়েছি। পাকা বাড়ির সাথে টাকা ঢুকে কী করে? বাড়ি পাওয়ার যোগ্য? বাড়ি না, ভালো বাড়ি করে রেখেছে, দেখার মতন বাড়ি করে রেখেছে। তপন বাবু বলছে যে ওই পাকা বাড়িটা ওনার নয়, উনি অস্বীকার করছেন। না, ওরই বাড়ি ওইটা, রাস্তার সাইডে। রাজকুমার মণ্ডল, তপন মণ্ডলের বাড়ি। একটা পুরাতন ঝোড়ো ঘর ছিল, সে অনেকদিনের, ওরা তো নতুন বাড়ি করেছে। একটি মাত্র ছেলের বিয়ে হয়নি, ওরা স্বামী স্ত্রী। আচ্ছা একটা কথা বলুন তো, এই এলাকাতে অনেক উপভোক্তা আছে যারা এখনো বাড়ি পায়নি। না, অনেকে যারা মাটির বাড়ি তোমার রয়ে গেছে তারা কিন্তু পায়নি। পায়নি না? আবেদন করেও অনেকে পায়নি। হ্যাঁ, অনেকে আবেদন করেও তারা পায়নি, অথচ পাকা ঘরওয়ালা পেয়েছে, টাকা ঢুকেছে। এটা কি শুধুমাত্র দল করার জন্যে? দল করার জন্যে, দলের সাথেই ওকে হয়তো সুপারিশ করে ঢুকিয়েছে। তা আপনারাও তো এখানকার এখানে যে পঞ্চায়েত মেম্বার তোমার কালীশঙ্কর মণ্ডল, ও তাম পার্টি থেকে জিতে এখন তৃণমূলে যোগ দিয়েছে, ও সুপারিশ করে টাকা ঢুকিয়েছে। সার্ভে কি কোনো গাফিলতি আছে? যে গ্রাম পঞ্চায়েত থেকে সার্ভে হয়তো বাড়ি বাড়ি পঞ্চায়েত থেকে সার্ভে হয়েছিল, আমাদের শীতলবাবু সার্ভে করেছিল। ওইটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মণ্ডল, সে নিজে বাড়ি করে সার্ভে করেছে। আমরা বলতে চাই, যেমন উপযুক্ত মানুষ, যারা প্রাপ্য লোক, তারা টাকা পায়। আপনার নাম? আমার নাম নাজির হোসেন খান।